নমস্কার। ৩রা মে 2020 থেকে আবিশ্বের কবিদের কবিতা পাঠ। 100 জন কবির কবিতা যখন পাঠ রেকর্ড করা হয়নি, তখন থেকে বেদ ও উপনিষদ পাঠ করলেও এবং 2680 জন কবির কবিতা গতকাল পাঠ সম্পন্ন হলেও বেদ এবং উপনিষদ এর পাঠ রেকর্ডিং শেষ হয়নি। আজ আমি পড়ব কঠ উপনিষদের 8 নম্বর শ্লোকটির বাংলা সরলার্থ। এটি পাঠের পূর্বে 7 নম্বর সরলার্থটুকু মনে পড়িয়ে দিই। নচিকেতা যমের গৃহে উপস্থিত হইয়া যমের অনুপস্থিতি কালে 3 দিন সেখানে অনাহারে রহিলেন। তারপর যমরাজ গৃহে প্রত্যাগমন করিলে তাহার আত্মীয়বর্গ তাহাকে বলিলেন, ব্রাহ্মণ অতিথি হইয়া সাক্ষাৎ অগ্নির ন্যায় গৃহস্থের গৃহে প্রবেশ করেন। কাজেই গৃহস্থগণ পাদ্য ও আসনাদি দ্বারা তাহার বিশ্রাম শান্তি করিয়া থাকে। হে সূর্যপুত্র, তুমিও ইহার পাদ প্রক্ষালনের জন্য জল আনয়ন করো। উপনিষদে এরপর ব্যাখ্যা করা আছে এবং 8 নম্বরটি আমি পাঠ করছি। আশা প্রতীক্ষে সঙ্গতং সুনিতাঞ্চ ইষ্টাপুত্রে পুত্র প্রশংস সর্বান এতদ বৃংতে পুরুষ স্বল্পমে মেধসে যস্যানশন বসতি ব্রাহ্মণ্য গৃহে। গৃহস্থ বাটিতে সমাগত ব্রাহ্মণ অতিথি অনাদৃত হইয়া অনাহারে থাকিলে গৃহস্থের কি অমঙ্গল হয়, এই মন্ত্রে তাহাই বলা হইয়াছে। যে লোক এইভাবে ব্রাহ্মণ অতিথিকে অনাদর করে সে নিশ্চয়ই অল্প বুদ্ধি। সম্পূর্ণ সরলার্থ এরকম, যে গৃহস্থের ঘরে অতিথি ব্রাহ্মণ অনাহারে বাস করেন সে অল্প বুদ্ধি পুরুষের আশা ও প্রতীক্ষা এবং তাহার সাধুসঙ্গ ও প্রিয় বাক্য কথনের ফল নষ্ট হয়। সে যদি কোনো যজ্ঞ সম্পাদন করে অথবা কূপ পুষ্করিণী ইত্যাদি খননরূপ কোনো পুণ্য কার্যের অনুষ্ঠান করে তাহারও ফল ভাগী হয় না। তাহার পুত্র পশু সমস্তই অতিথি ব্রাহ্মণের অনশনরূপ পাপে নষ্ট হইয়া যায়। বৈদিক ঋষি কবিদের প্রণাম জানাই। পরবর্তী ভিডিওটিতে আমি 9 নম্বরটি পাঠ করব। সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।